আমাদের টোনাটুনি পরিবারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি ছোট ভাইকে কাবিন করাতে। তো জায়গাটা খুবই সুন্দর ছিল। পরিবেশটাও অনেক মনোরম পরিবেশে ছিল। কিন্তু আমরা তো ছাদে বসেছি। সেজন্য একটু গরম লাগছিল। গরমে ঘেমে যাচ্ছিলাম কিন্তু ফ্যান লাগিয়েছে তো বাতাসটা টোনার দিকে চলে যাচ্ছে, আমার দিকে একটু কমই আসছে। আর আজকে আমরা এসেছি কেরানীগঞ্জ আটিবাজার হিজলা। এখানে এসে ভালোই লেগেছে। পরিবারের সবাই ছিল, ফ্যামিলি। পরিবারের সবাই বলতে আন্টিরা, তারপর আঙ্কেল, ছোট ভাই বোনরা সবাই ছিল। সবার সাথে অনেকদিন পরে মানে একসাথে অনেকদিন পরে দেখা হয়েছে। ভালোই লেগেছে। আর মেয়েদের বাসা থেকে আমাদেরকে অনেক আপ্যায়ন করা হয়েছে, অনেক রকমের খাবার দিয়েছে। ভালোই লেগেছে। আপ্যায়ন পেয়েও ভালো লেগেছে। সবাই ব্যবহার, আচার-আচরণ সব দিকেই দিয়েই ভালো ছিল। আমার ভাই বিয়ে করতে এসেছে রংপুর থেকে। কারণ আমার মামা-মামীরা রংপুরে থাকে। আর আমার নানীদের বাসা হচ্ছে আটিবাজার। ভাই বিয়ের ১ দিন আগে এসেছে এবং আগামীকালকে আবার চলে যাবে। আর আমরা খেতে বসে অনেকটা মজা করেছি। মজা করেছি এই কারণে যে টোনাকে দেখেন কত বড়, বড় পিসগুলো পড়েছে ওর পাতে। আর আমাকে কি দিয়েছে, মানে আমাকে তো আর দেখে নেয়নি। আমারটি সবগুলো ছোট, ছোট ছিল। তা আমি বললাম যে আমাকে ওরা হয়তো ছোটই ভেবেছে, সেজন্য ছোটটাই দিয়েছে। আর টোনা তো দুলাভাই, সেজন্য দুলাভাইকে ভালো করে আপ্যায়ন করছে। হ্যাঁ, খাবারগুলি খুবই মজার ছিল কিন্তু আমরা অনেক দেরিতে গিয়েছি তার জন্য খাবারগুলি ঠান্ডা হয়ে গিয়েছিল। আর চিংড়ি মাছ ভাজাটার মধ্যে লবণ একেবারেই ছিল না। আর বাকি সব খাবারগুলোই ভালো ছিল। চিংড়ি মাছটাও ভালোই ছিল। তার মধ্যে সবগুলি খাবারই ভালো ছিল। ভালোই লেগেছে। তো ভাইয়ের জন্য দোয়া করি। নতুন জীবন শুরু করলো। নতুন জীবন শুরু কি? ওরা তো এখন আর সংসার করবে না। ওদের অনুষ্ঠান হবে কোরবানিদের পরে। মামা বলল যে এখন আর অনুষ্ঠান করব না। কোরবানিদের পরে অনুষ্ঠান করব। তাই বউ আর আমরা আজকে বাসায় নিব না। এবং কি ছেলেকেও এখানে রেখে যাব না। কিন্তু মেয়েদের ওখান থেকে মেয়েকে দেওয়ার জন্য রাজি ছিল। কিন্তু আমার মামা-মামী আনেনি। আর আমরা খেতে বসে তো মানে অনেকটা আনন্দ মানে অনেকটা আনন্দে কি সবাই একেকজনে একেক রকম করে কথা বলছে। আর আমারটা বেশি হাসাহাসির ছিল যে আমাকে ছোট পিসগুলো দিয়েছে। আমাকে তারা ছোটই মনে করলো। এটা নিয়ে আরকি অনেকটা হাসাহাসি হয়েছে। আর এখানে আমি টোনাকে বলছি কি যে, "আমাকে পোলাও দেন।" সে বলছে কি, "খাও।" তো আমি বলছি, "আমাকে পোলাও দেন।" সে বলছে, "খাও।" তো পোলাও যদি না দেয় তাহলে আমি কি খাবো? আর শুধু মাংস, টিকা এগুলো শুধু খাওয়া যায়? তো এরকম করে আমি বলছিলাম। তো শেষে দিয়েছে। খাবারটা ভালোই ছিল। আর দেরি করে খাওয়াতে সবারই পেটে খুবই খিদা লেগেছিল। কারণ আমরা সেই জোহরের মানে জুম্মার নামাজ পড়ে ছেলেরা জুম্মার নামাজ পড়ে আর আমি বাসা থেকে জোহরের নামাজ পড়ে এসেছি। মানে তখন মানে ২ টার পর যখন ২:৩০ বেজেছে তখন থেকে একটু খিদা লেগেছে। তারপর সেই বর বর নিয়ে বের হতে আমাদের ৩টা বেজে গিয়েছে। এম ৩:৩০ দিয়ে কাছাকাছিতে আমরা গিয়েছি। মানে আমরা খেতে বসেছি, সবাই কথা বলছি। আ আজানও শুনছি। আর পরিবারের মানে নানির বাসার পরিবারের সবার সাথে যদি দেখা হয়, কথা হয়, একসাথে বসি, তাহলে তো সময়টা খুবই মধুময় হয়। আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে আমি কতটা হাসাহাসি করছি। আর ভাই-বোনরাও পাশে অনেক হাসাহাসি করছে। কিন্তু তাদেরকে আমরা দেখাচ্ছি না। কারণ কেন দেখাচ্ছি না? সবাই ভিডিও পছন্দ করে না। সবাই ভিডিও পছন্দ করে না বলতে তারা নিজেরা ছবি তুলবে, তারা নিজেরা আইডিতে ছবি ছাড়বে। আর কারো আইডিতে যদি ছবি ছাড়ানো হয়, তাহলে ছাড়ার পরে তারা দেখার পর বলে যে কেটে দাও। তো সেই জিনিসটা না অনেক খারাপ লাগে। এর আগে একবার আমরা আমার নানির বাসায় মানে আমার মেজো খালার বাসায় আমরা এরকম সবাই ভাই-বোন একসাথে বসেছি। তো হাসাহাসি করছি। তো সে একটা ভিডিও করেছিলাম। তা আমার মেয়ের ইফতানুর জাকিয়া আইডির মধ্যে আমরা ছেড়েছি। সে দেখার পর মেসেজ দিয়েছে যে, "ভাইয়া, আপু ভিডিওটা কেটে দাও।" তো তখন না অনেকটা খারাপ লেগেছে। তারপর আবার আরেকটা ভিডিও করেছিলাম চাচাতো ভাইয়ের বিয়ের সময়। তখন ছোট ভাই বলছে তার বউকে দেখাবে না। আ ভিডিওটা কেটে দাও। তো এই যে এইসব কারণে আবার আরেকটা আছে আমার আরেক ভাগ্নি, তারাও ভিডিও দেখাবে না। তাদেরও সমস্যা, গুনাহ হবে। তো সেজন্য গুনাই যেহেতু হবে ভিডিও করাতে বা দেখানোতে,
সেজন্য কেটে দিয়েছি। এই ৩ বার ডোজ খাওয়ার পর এখন থেকে চিন্তা করেছি আমরা আর স্বইচ্ছায় কারোই ভিডিও করব না। কারো ভিডিও করে ছাড়ার মতন রুচি আমাদের নেই। সেজন্য আমরা আর ভিডিও করি না, ভিডিও তুলি না, নিজেদেরই তুলি, নিজেদের ভিডিওই ছাড়ি, নিজেদেরটাই সবাইকে দেখাই। তারপর আমার ছোট খালু আসলো। আসার পর সে এরকম মানে আমাদের খাবার-দাবার পরে এসেছে। বলে কি তোমরা বেশিরভাগ কি বলে? ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি খাইবা। তোমাদেরকে তো দেখি ভিডিওর মধ্যে ব্রয়লার মুরগি খাও এই সেই। তো তখন আমি বললাম, "কি করব বলেন?" মানে কিছু বলার নাই। একজন মানে বড় মানুষ যদি দুষ্টামি করে কিছু বলে সেটাকে হাসির মাধ্যমে উড়িয়ে দেওয়াটাই ভালো। সেটা নিয়ে তর্কাতর্কি বিতর্ক করা এরকম কোনো কিছু নাই। কারণ কেন আমি তো বলেছি যে কোনো আত্মীয়-স্বজনের বাসায় যাওয়ার থেকে রাস্তাঘাটে যদি চটপটি ফুচকাও খাই তারপরেও ভালো। তা আমি আমার একটা অভ্যাস কি আমি আমার নানির বাসার পরিবার মানে আমাদেরটা দেখে আমাদের ছোট ভাই-বোনরাও শিখেছে যে বড়দের সাথে অভদ্রতাটা না করাটাই ভালো। কারণ আমার ছোট খালাদেরকেও দেখিনি, মামাদেরকেও দেখিনি যে আমার মায়ের সাথে কোনো রকমের অভদ্রতা বা খারাপ আচরণ, বেয়াদবি করেছে। তো আমরাও সেদিক থেকেই শিখেছি বড়দের সাথে সম্মান দিয়ে চলাটাই ভালো। কিন্তু সম্মান দেওয়াটা ভালো। কেউ যদি ইচ্ছাকৃতভাবে নিজের সম্মান নিজে হারাতে চায় কিংবা নিজে মানে দেখা যাচ্ছে যে সে আমার সাথে অন্যায় করছে এটা ঠিক না। তখন প্রতিবাদ করতে হয়। সেটাকে বেয়াদবি বলে না কি বলে সেটা আমি জানি না। কিছু আত্মীয়স্বজন আছে, বড় মানুষ আছে যে তারা অযথাই বাজাবাজি করে। তো বাজাবাজি করলে তো অবশ্যই সেটা প্রতিবাদ করতেই হবে। যে অনেকে বলবে ভিডিওতে, "তুমি তো সাধু না, দুধে দুয়া তুলসী পাতা নয়।" তা আসলে কি সেটা যার সাথে যে খারাপ আমি তার সাথে সেরকমই আচরণ করি। আর যে ভালো তার সাথে ভালোটাই করি। কিন্তু আমার নানির পরিবারের লোকে মানে আমার নানির পরিবারের মানুষের সাথে অন্যরকম। কারণ তাদেরকে দেখেছি আমার মা কিংবা আমার মামা মানে বড়দের সাথে তারা উঁচু গলায় কথা বলে না, উচ্চ স্বরে কোনো আওয়াজ তোলে না। তো ঠিক আমরা যেরকম দেখেছি আমরাও কখনো তাদের সাথে এরকম করিনি। আমার ছোট ভাই-বোনরা তারাও আমাদের সাথে এরকম করে না। আর আল্লাহর রহমতে আমাদের সন্তানরাও তাদের সাথে কোনো রকমের উচ্চস্বরে কথা বলবেও না। পারিবারিক শিক্ষাটা পরিবার থেকেই আসে। আর আমার মায়েরা হচ্ছে ৭ বোন ৩ ভাই। তো তাদের মধ্যে যে মিল মানে আমাদের পরিবারে কোনো যদি একটা অনুষ্ঠান হয়, তাহলে আমাদের পরিবারের মধ্যে ৬০ জন। আমার ছোট ভাই হিসাব করেছে ৬০ জন। তো এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করেছি। আরেকটা মজার বিষয় হচ্ছে আমার মেজো খালা বিয়ের সময় মানে কথার সময় তখন সে ছিল। বউ দেখতে গিয়েছে মামির সাথে বিয়ের কথাবার্তা আলোচনা হয়েছে তখন সে ছিল। এখন আজকে উনি আমাদেরকে বলছে যে মেয়েদের বাসা থেকে মানে জিজ্ঞেস করছে যে আপনারা ছেলের বাবারা কয় ভাই বোন? তো আমার খালা বলছে কি যে ছেলের ৭ টা বউ। তার বাবার ৭ টা বোন। আর তার মায়ের ৭ টা ভাই। মানে ৭ টা ফুফু, ৭ টা মামা। এখন হয়তো উনি বুঝতে পারে নাই। উনি বলে কি? ৭ ভাই ৭ বোন ১৪ জন। তো আমার আন্টি বলে কি, আপনি আবার কি বলেন? আসলে কি অনেক সময় বলতেও মানে ভুল হয়, বুঝাইয়া বলতে পারে না। অনেক সময় শুনতেও ভুল হয়। তাই তাদের বেআই-বেআইনের মধ্যে কথোপকথন হয়েছে, হাসি আনন্দ হয়েছে। তখন বোঝা গেল যে না বিয়ের সময় ভালোই উনারা গল্পগুজব করেছে। তো এই নিয়ে আমরা অনেক হাসাহাসি করেছি। ভালোই লেগেছে। গল্প শুনতে ভালোই লাগে। কার না ভালো লাগে? আমাদেরও ভালো লেগেছে। আর এমন হাসিখুশি পরিবার সবার থাক। আমাদের নানীদের ফ্যামিলির পরিবারটা যেরকম হাসিখুশি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি। আমরা এরকম হাসিখুশি ভাবেই সবাই থাকতে চাই। আর আমাদের মতন সবাই ভাই-বোনেরা মানে মিলেমিশে থাকাটাই তো একটা আনন্দের বিষয়। আর আমি আবারও আরেকটি কথা বলবো, আপনারা সবাই আমাদেরকে টোনাটুনির পরিবারে মানে আমাদের টোনাটুনি পরিবারকে সাপোর্ট করবেন। বেশি, বেশি করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর ভুল হলে বলবেন, ধরিয়ে দিবেন। ভুল থেকেই আমরা শিখতে চাই। ভুলটা যদি আপনারা ধরিয়ে দেন, তাহলে সেই ভুলটাকে আমরা শুধরিয়ে নিতে পারবো। আজকে অনেক কথা বললাম, ভাইয়ের বিয়ে খেলাম, ভালোই লাগলো।
আপনাদের সাথেও নানির বাড়ির পরিবারের অনেক আলোচনা, সমালোচনা অনেক কিছুই করলাম। আসলে কি ভালোকে ভালো, খারাপকে খারাপ বলাটাই উচিত। আর আরেকটি কথা, নিজে ভালো তো সব ভালো। নিজে ভালো জগৎ ভালো। তো আমার মাকে দেখেছি সে বড় বোন হিসাবে ভালো। তো আমার মামারা, খালারা সবাই ভালো। তো এখন আমরাও বড় বোন হিসেবে ভালো। তো আমাদের ছোট বোনরাও ঠিক সেরকমই ভালো। তো ওদেরটা দেখে এখন আমাদের আগামী প্রজন্মের আমাদের সন্তানেরা তারাও শিখবে, ভালোই শিখবে। তো সেটাই। ভালো শিখালেই ভালো। আর তাদের নামে যদি বদনাম, কুসংস্কার, কথাবার্তা এগুলো যদি আমরা আলোচনা করি, তো বাচ্চাদের মনে সেটাই ঢুকবে। তো বাচ্চারাও দেখে যে না পরিবারের সবাই ভালোই। তো অনেক আনন্দের মাঝে থাকে, সেটাই। তো ওরাও ভালোটাই শিখেছে। ভালো শিক্ষা-দীক্ষা উম তারপর সবকিছুই পারিবারিক শিক্ষা। আমি জানি যে মানে আমার মতে পারিবারিক শিক্ষাটাই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। আর আমাদেরকে এরকম হাসিখুশিভাবে দেখতে মানে অন্য জায়গায় দেখতে চাইলে অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট নিয়েই আমাদের টোনাটুনি পরিবারটা সামনে এগিয়ে যেতে চায় এবং এগিয়ে যেতে তে এগিয়ে যেতেই আপনাদেরকে অনেক কিছু আমরা দেখাতে পারবো, বলতে পারবো, শোনাতে পারবো। অনেক সময় জীবনের ছোট গল্প বলি। আজকে হয়তো অন্য মানে পরিবারের কথাটাই বললাম। তো সেটাই আমাদের গল্প, কথা, আলোচনা সবই বাস্তব। একটাও মিথ্যা কথা না। আপনারা আমাদেরকে মিথ্যার আশ্রয় আমি টুনি মিথ্যার আশ্রয় নিয়ে কথা বলি না। সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ।